আর আমি চিন্তা করতেছি যে সুমকির বাপের সাথে যায় এতক্ষণে যে কি শুরু করেছে কিটা জানে। বাদ দেন দি মামানি, কিচ্ছু হইবে না। ও ফজরও নাবালক না আর চুমকিও নাবালিকা না। তোর মামার বহরের কাছে কি এসব গিরাজ্য হয়? তাই দেখে গিয়া তখন তুল কালাম কাণ্ড বাদাইতেছে। অগ যা করণের ইচ্ছা ওরা করুক, আমাকে যেটা করা লাগবে ওটা আমরা করবো, ওইটাই বুদ্ধিমানের কাজ। তুই কি করবি চাস সেগুলা? তুই কি সত্যি সত্যি ফজর আর সুমকির সাথে করে নিয়ে যাবা চাস? সেটা কি সম্ভব? সম্ভব না কিনলি যেমন আমার বুঝে, অবশ্যই সম্ভব। আপনিও আমাকে লগে যাইবেন, তো হেলে চোখের মুখে ভালো করে নুনটা দেওয়া যায়। আম্মা যদি যায় তাহলে আমার কোনো আপত্তি নাই। আম্মা বলো না আম্মা। হ্যাঁ দেখছেন মামনি, দেখছেন একটু আগে কিন্তু অস্বীকার করতে আসলো, এখন বোঝেন অবস্থাটা? বেটা চরিত্র বললে তো কিছু নাই। আরে বাপরে, আমি যদি যাই তাহলে জীবনে তোর বাপ আমাকে এই বাড়িতে উপর দিবি মনে করিস? এই ঘটনা কতদূর যায় গড়ায় দেখে। ঘটনা গৈরিতে দিলে বইতে, ঘটনা ঠ্যাং ভাঙ্গে দিলে লুলাই বইতে আর আছে। আব্বা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, আপনি কিসের জন্য চুমকির হুমকিতে আমাকে জিতা খেলা স্যারেন্ডার করে চলে আসলেন? এখন তোরা ফাঁকা মাঠ পায় একের পর এক গোল দিয়ে দেবে না, তালি পরে তোমাকে লাফালাফি ঝাপাঝাপি সার হইল। আব্বা গোল দিলি আর কি করব? তোকের মতন প্লেয়ার নিয়ে মাঠের নামে 10 গোল খাবার চাইতে ফাঁকা ফিল্ডে গোল দিবে দেওয়া মেলা ভালো। আব্বা, আপনি এটা কোন ধরনের কথা বলেন? আপনি আমার টুকারের মধ্যে ফেলা দিচ্ছেন কিসের জন্য? আব্বা, আমি তো আপনার পক্ষ হয়ে জান প্রান্তে খেলে যাচ্ছি। অত জোর দিয়ে কথা কইস না বাবা। একখাল ডুঙ্গি পায়ে ভাবি ডাক দিচ্ছে, সাথে যদি একটা টারে কাপড়ের শার্ট পাতি, তাহলে পরে তুই যে তাকে পালায়ে যাওয়ার ট্রেনে উঠতে সাহায্য করবি না তার গ্যারান্টি পানে। আব্বা, আমি এক লুঙ্গি নিয়ে এতই অপরাধ করে ফেলাইছি আব্বা, এখন তো আপনার বিচার নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আপনি আসল আসামিক ছাইড়ে দিয়ে আমার লুঙ্গি নিয়ে টানা হেঁচড়া শুরু করেছেন। এখন কি লুঙ্গির কথা তোলার সময়? আব্বা, কিসের জন্য যে তুলি সেটাও তোর চোখে পড়তেছে। এখনই তো আবার আমার সেভ করার টাকার কথা তুলব। নিজের বিবেকই যখন আপনার জানান দিছে, তখন আমি আর এই কথা টানিয়ে তুলবে চাই না। বিবেকের কথা বাদ দে বহর। আমি যদি 10 টাকা নিয়েও থাকি তার তো কোনো প্রমাণ নেই। আর টাকা যখন এক পকেট থেকে আরেক পকেটে যায় তাকে শনাক্ত করা যায় না। আর লুঙ্গি লুঙ্গি তো জলজান্ত প্রমাণ। আপনার এই কথাটা কিন্তু আমি কিছুতেই মানিয়ে নিতে পারলাম না আব্বা। জগতে আমি ছাড়া কি কেউ লুঙ্গি পরতিছে না, কিনতিছে না? সকলে কি চুমকি ভাবি ডাক দিয়ে তারপরে লুঙ্গি পরতিছে? আর আমি যদি এই মুহূর্তে সরাসরি অস্বীকার করে বসি যে চুমকির কাছ থেকে আমি উপহার বাবদ লুঙ্গি নেই, তাহলে পরে চুমকি কেবা করে প্রমাণ করবে যে আমি তার কাছে লুঙ্গি নিছি? ওরে বোকা, তোর ভাই যখন যায়া তার পক্ষে খাড়া হয় সাক্ষী দিবিনি তখন? আব্বা, আপনি যাবা করে মায়ের পেজ দিয়ে কথা করছেন, আপনার তো উকালতি করা উচিত ছিল। ঠিক আছে আব্বা, সেটা না হয় মাইনে নিলাম যে চুমকির বাপের কাছে গেলি পরে আপনার কেসে হায়ার হবি, কিন্তু আপনার ঘরের ভিতর যে আসামিগুলি বসবাস করতেছে তাগরে ব্যবস্থা করতে তো আপনার আইনগত কোনো বাধা নাই, তাগরে তো কোনো অ্যাকশন হচ্ছে না। অন্তত পক্ষে আপনার যে ভাগ্নে কুল্লাঙ্গার ভাগ্নে গুল্লা, তার তো আপনি এই বাড়িতে খেতা দিবে পারেন, আপনি সেটাও ব্যবস্থা করতেছেন না, তাহলে কিসের উকিল হয়েছেন আপনি? ঠিক আছে দেখি। দেন, সাথে আমার কাছে দেন। ওরে বাবা রে, দুনিয়ায় কি বিয়ে ছাড়া কি কোনো কিছুরই দাম নেই? এই যে তুই যে আশ্রমে যাবি, সে আশ্রমে গেলি বিয়ের সাথে দাম তো কমে থাকবে না? তুই কথা কথায় আমার না, সবসময় তো নানান ধরনের টেনশনের মধ্যে থাই। তোমাকেও দেখলে কিছুক্ষণের লেগে হইলেও টেনশনটা মাথার চেয়ে দূর হয়। কি বুঝতে শিবেন? অবশ্য অনেকদিন হয় তোমার হাতের খিচুড়ি টিচুড়িও খাই না, এটাও একটা বিষয়। তুই কি এখন তাহলে খিচুড়ি খাওয়ার জন্য আইছু? না, এখন অবশ্য অন্য দুইটা কাজে আইছি। এক হইল ওই হারাধন মামার লগে একটু আলাপ আলোচনা করবো, আর দুই হইল ওই যে শালা মানে মেলন, তার মুখে একটু জামাইবাবু ডাকটা শুনবো। আল্লাহ যে কি মধুর দেশে ওর গলায়। মনু বাড়ি ডাক দিদি একটু জামাইবাবু কদি। দেখ গুল্লা, তোর মুখের কিন্তু আমি শেষে দেবো, বেশি বেড়ে গেছো তুই। তা মেলন যদি আমারে জামাইবাবু কয় হাতে তুমি যাবাও, আমি তো বুঝলাম না। হ্যাঁ মেলন রে, কি সমস্যা কি? আচ্ছা বাড়ি মনে কদি এই সর্দি ছাড়া তোমার কি আর কোনো দিন নেই, মানে বুন নেই আর নাই এক কই?
মুখ দিয়ে এতক্ষণ করছি বলে তোর বিশ্বাস হচ্ছে না তাই না? দেখ সত্যি সত্যি তোকে আমি ঝাঁটা দিয়ে মুখে চেঁচে দিচ্ছি দেখে। কি তেজ দেখছো এ, সত্যি। সাধারণ তো এইরকমই আমার এই সত্যি, মার শালারে মার। শালা মার মুখ চেঁচে দিব। রাস্তাঘাটে তুই উল্টো পাল্টা হবে, আমি কথা কিন্তু বলছিস, শালা কথা কর কথা আমি কইছি। তোর বাবার কাছে যদি যায় না কইছিস তোর মামার কাছে যা। তোর তো বাবা নাই এখানে, মামার কাছে যা। গার্জিয়ান নিন। শালা। বদমাইশ করে। তুই কথা কইস না। কইছি। তুই আসবে দাবার আদিছু। কথাটা শুনে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে আসতেছে। ফজরের মা, একটা যুবতী মেয়ের নিয়ে কি পালায়ে বরিশাল জেলায় চলে যাবি? তুমি বুড়ো মানুষ, তাই তোমার রক্ত হিম হয়ে যাচ্ছে। জোয়ান মানুষকে সাহসী তো আলাদা। আর তাছাড়া আমিও তো শুনেছি তোমার বোনও নাকি গুল্লার বাপের হাত ধরে বরিশাল পলা গেছিল। সুযোগ পায় 11টা চুলকায় দিলে, তাই না কমলা মানু? রাগ হয়েছে ওকে? এত বছর পরে আবার কিসির ঘাও? কণিকার মানুষ কনে ময়ূরে মাটির সাথে মিশে গেছে, তার উপর আবার কিসির রাগ? আরে সে মরেও কি আমারে জ্বালানো বন্ধ করছে? এই যে তার বেটা এসে আমার পিছনে লাগিছে। শোনো ফজরের মা, তুমি ফজরে ভালো করে বুঝায় কয়ো, গুল্লার কথা মতো যেন সে এত বড় বিপদে ঝাঁপ না দেয়। ওই যে সুমকির বাপ একটা বিরাট ষড়যন্ত্র করেছে। সে মেয়ে অপহরণের কেস দিয়ে আমার পুরো গোষ্ঠীকে জেলের মধ্যে ঢুকায়, তারপর আমার সমস্ত সম্পত্তি দখল করে নিবি রে। তুমি এত অস্থির হচ্ছে ওকে ফজরের বাপ? তোমার মেজো বেটার কথা শুনে এত চিন্তা করো না তো। যাও, হাত মুখটা ধুয়ে সুস্থির হয়ে কিছু মুখে দাও। তুমি সব কিছু জাইনে শুনেও আমার সুস্থির হবার করছো কমলা বানু। সব কিছু জানি জন্যই তো কথাটা করছি। তোমার বেটাগারে যদি একটা মিয়াক নিয়ে পালায় যাওয়ারই সাহস থাকতো, তাহলে তো জীবনে অনেক কিছু করবে পারতো। তুমি তাগারের মা হয়ে যখন নিশ্চয়তা দিচ্ছ, তখন তো সুস্থির হইবারই পারি কমলা বানু। তবুও তুমি ফজরকে একটু ভালো করে বুঝায় কয়েও কথাটা। যা ভয় পাচ্ছিলাম সে মোবিল কোড এসে গেছে। মোবিল কোড ফরক ভাই, স্যার। হ্যাঁ দিচ্ছেন না। এটা বন্ধ করুন, বন্ধ করুন। ধরুন। না, বাবা। কথা শোনেন স্যার। হাই, আপনার চাটা ইয়ে নেই। বাহ! আপা, আপনি যদি বারবার পা তুলে নাচাচ্ছেন, তার মানে আপনারা দুইজনই ব্যাটার দিয়ে মাইনে নিছেন। এই কথাটা ডাইরেক্ট আমাকে বলে কি দোষ হইতো? খামাখা মানুষের সাথে আমার শত্রুতা বাড়া দিচ্ছেন কিসের জন্য? বাবারে, তোর মা ঠিকই কয়, তোর মাথাটা একটু বেশি কর। বাহ, এই তো সব কিছু পানির মতো মিলে গেল। আমার আম্মা আর কি কইছে আব্বা? ইদানিং আপনি আমার মায়ের কথা খুব বিশ্বাস করা শুরু করে দিয়েছেন। আপনার তো মেলা উন্নতি হয়ে গেছে আব্বা। কে রে বাপ, কথা না শুনেই তুই সিক্কুর পারিস। আপনার কথা আর কি শুনবো আব্বা? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? এই যে আপনি পার পর পাও তুলে দিয়ে জমিদারি আর পাও না যাচ্ছেন, এতেই তো ফলটা কি বোঝা যায়। কে আপনি না কইছিলেন বাড়ির আসামিতে আপনি বিচার শুরু করবেন? এই হলে আপনার বিচারের নমুনা, তাই না আব্বা? আরে বিচার তো শুরু করতে মেরি বাপ। শোনে, তোর মা বাকিটা মা তো আপনার বউ। উফ, আগে কথাটা শোনি তো। তোর মা যে কথাটা কইলো আমার কাছে সঠিকই মনে হয়। তোর মা কইলো কি, নাকে তেল দিয়ে শুয়ে থাকো। অজরের সাহস হবিনে একটা মেঘ নিয়ে পালায় যাওয়া। বাহ 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 বাহ! আপনি তো দেখতেছি আমার আম্মার বাধ্যনুগত ছাত্র হয়ে গেছেন। ক্লাস 2 পড়েন, তা নাকে তেল না দিতে শুয়ে আছেন। আমার আম্মা যদি দেখে যে আপনি নাকে তেল দেন নাই, তাহলে পরে তো সেটা রাগ হবে পারে। তেল দেন। না রে বাবু, তুই খুব বেশি রাগারাগি করছিস। তোর মা খারাপ এমন কি কথা কইছিস? না না, খুব ভালো কথা কইছি। আপনি আম্মার কথাই শোনেন। আমি যদি আর জীবনে কোনোদিন আপনার কোনো কথা কইছি, শোনেন,
যাওয়ার সময় ঝ্যাঁটার কথা কয়া যায়। আপনি যে বুড়িয়ে বয়সে বোর কথায় উঠা বসা করা শুরু করেছেন না, আপনার ভবিষ্যৎ কিছু ধরতো না। এখন না স্যার, যত ধরে খুঁজে আপনার পাও না স্যার। স্যার, এই, চিনির মধ্যে লবণ মিশিয়ে চা, কি সাংঘাতিক লোক আপনি। এ তো বিষ। আপনি জানেন মানুষের শরীরের কত বড় ক্ষতি করছেন? হ্যাঁ? এ তো বিরাট বড় কেস হয়ে যাবে। স্যার বিগ পাউডারের ভিতরে স্যার ময়দা স্যার। আরে বাপ রে বাপ, হ্যাঁ কি সাংঘাতিক। হ্যাঁ হ্যাঁ, এটা তো পরিবেশের ক্ষতি। হ্যাঁ না 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 না, আপনারা চালান দেওয়া ছাড়া আর আমি কোনো পথ দেখতেছি। এই কত কত স্যার এবারের মতো মাফ করে দেন স্যার। আমার মান সম্মানটা রায়েন স্যার। বাড়িতে আমার বউ একলা, আমাকে যদি জেলে ধরে নিয়ে যান তাহলে আমার বউর কি হবে স্যার? খুব তো নিজের বইয়ের জন্য দরদ দেখাচ্ছ। হ্যাঁ এই তুমি জানো তোমার এসব ভেজাল মার্কে কাজ করবার জন্য কত মানুষ বিয়ে থেকে বঞ্চিত হয়ে আছে? না একদম না, তোমার ক্ষমা করা যাবে না, একদমই না। স্যার এইবারের মতো স্যার ওরে মাফ করে দেন স্যার। ওরে জেলে না নিয়ে গিয়ে স্যার জরিমানা করেন। আমরা সকলে আছি স্যার, ওরে 1000 টাকা জরিমানা করেন। মাদারকে ধরে যাবেনি স্যার। স্যার স্যার, আল্লাহর কি করে করতে পারি, মা ধরেন স্যার। কি হয়েছে জায়গায়? হ্যাঁ কি সমস্যা কি? এ ভরত তুই কান দোকা মিলন, কি সমস্যা কি? এই চলো কি হয়েছে? আকি এ খারাপ কি কই যাও, কি হয়েছে? এ কি মিলন করছে কি করে? মিলন কিটা? ভূপেনের মাস্টার তো ভাই কেন না, কি করছে তোরে? আমার কাছে কি আলি আর আমি আমার সাথে মিটিং করে দেখ চেষ্টা কর, ধরতে পারে নাই। ও কাকা, আপনার মতো বন্ধু থাকতে আমার আব্বার যে এত বড় অধপতন কেবা করে হয়ে গেল, আপনি কিছুই করবেন পারলেন না কাকা। নিজের ইচ্ছায় যদি কেউ পড়ে যাবার চায়, তার পতন কেউ ঠেকাবার পারে না। তোর বাপের অধঃপতন তো মেলা আগেই হয়ে যাওয়ার কথা রে বউ। আমি হারাধন দত্ত তার পাশে ছিলাম জন্যে এখন পর্যন্ত কোন রকমের ঠেকনা দিয়ে রাখিস। কাকা চুপ করেন তো বহর। কোথায় কোথায় কায় দিয়ে বুকখেন ভাষা ফেলাচ্ছ। এমন একটা ভাব করেছো মনে হয় আমাদের নজরটাকে মরে গেছে। ওরে শিবানী, আমার আব্বার যে অধপতন হয়েছে তার চাইতে মরি যা তো মেলা ভালো রে। কি কব কাকা, আমার বাপ নজর আলীর মতো পাইকে সার হয়ে যায় একজন মানুষ। সে নাকি তার বোর কথা মতো এভাবে উঠাবসা করে। এই দুঃখের কথা আমি কার কাছে কব কাকা, আপনি কর। এ আর নতুন কথা কি রে, সে তো সারা জীবনই তাই। তোরা সাওয়াল পাওয়াল মানুষ জন্য দেখতে পাস না। আমি সেই জৈবনকাল থেকে দেখে আসতেছি। বিয়ের পর ঈদ উপলক্ষে তোর মায়ের কথা মতন নজর তার শ্বশুর শাশুড়ি শালা শালি গোষ্ঠী শুদ্ধ লোকের জন্য জামা কাপড় কিনে উপর পাঠায়। ইস, কত মানা করলাম, কার কথা এটা শুনে। ও কাকা, আপনি কি সর্বনাশী কথা কন? কালী বলতে মেলা টাকা লাগিয়েছিল। খালি মেলা টাকা নাকি রে বহর। তোর বাপ যখন তার শ্বশুর বাড়িতে ঈদের ছেলে হয়ে পাঠিয়ে দিল, তোর কাকি তো মৌকা পেয়ে গেল। পুজোর আগে কয় আমার বাপ মাকেও দাও, উদাহরণ দেয় তোমার বন্ধুই তো দিছে। ও বাবা, তুমি সত্যি সত্যি পুজো তো উপহার পাঠাইছিলে? আরে অত সস্তা না, হারাধন দত্তের কাছে কোনো উদাহরণে কাম হয় না। আমি কি তোর নজর কাকার কোনো পাগল নাকি? দেখিছেন কাকা, আপনিও যৌবনে আপনার কন্ট্রোল করেছেন, কিন্তু আমার বাপ যৌবনে যা করার করেছে। এখন বুড়িয়ে বয়সে আছে কিসের জন্য বোর কথায় উঠা বসা করা লাগবে কন? আপনি আমার আব্বার এই অধপতনতে বাঁচান কাকা, না আলিবারে এত কষ্ট করে করার সব কিছু ভাঙিয়ে চুরে চুরমার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে কাকা। এ আসলে ঘটনা খান কি ঘটিছে সেটা কবু তো। কথা না শুনেই তো বন্ধুর বিরুদ্ধে মেলা কথা কয়ে ফেলাচ্ছি। ও কাকা করছি, দৌড় বেরিয়ে আইছি, আমার দম পিড়ায় বন্ধ হয়ে আইছে কাকা, একটু নিঃশ্বাস নিয়ে নেই। শিবানী দিদি রে, তুই আমাকে একখান বাতাস আর 1 গ্লাস জল আনিয়ে দে, মানে পানি আনিয়ে দে, আমি খায় নাই সুস্থির হয়, তারপর কাকার কাছে সব ঘটনা আমি পাই টু পাই খুলিয়ে কই। কি একেবারে অসম্ভব কথা তুই করছু। বাতাসা কোনে পাবো? উৎসব ছাড়া বাতাসা কোনে থাকবি? গিলাস খান দিচ্ছি, কলপারে যা জল খায় নিগা।
তালিবের গিলাস দিয়ে কি হবে? টিপ কলে যাই পানি খাই আসতেছি, গিলাস লাগবি না। কাকা আমি একটু পানি খাই আসি, আপনি একটু বসেন। ও কাকা, আপনি চিন্তা করে দেখেন, আমার ভাইরা গুল্লার সাথে বসে যে এত বড় ষড়যন্ত্র করতেছে, তারপরেও আমার আব্বা কোনো অ্যাকশন নিচ্ছে না। ওরে অ্যাকশন নিচ্ছে না কেন তা বুঝতে পারতেছ না? বিনা খরচায় যদি বেটার বিয়ে হয়ে যায় তাহলে আসে কোন তেল? হ্যাঁ, কি করছেন কাকা? বিনে পয়সায় বিয়ে হলি পরেই চুপ করে থাকা লাগবে? বেটা যখন বউ নিয়ে এসে ঘরের পর খারাপি, তখন তার খাবির দেওয়া লাগবে না? 2 দিন পর যখন তার সওয়াল বলবি, তখন সব কিছু ভাবিয়ে চিনতে, ভবিষ্যৎ চিনতে ভাবনা করে তো কাম কাজ করা লাগবে কাকা। কে রে বহুরে, তোরা এত কিছু করতে পারছু আর ওই গুল্লাককে খেদাতে পারছু না? এই গ্রামে ওই সেগরা আসার পর থেকে একের পর এক অশান্তি শুরু হয়েছে। এই দেখ শিবানী, তুইও এই কথাটা বুঝতে পারিছু, কিন্তু আমার আব্বা কোনোভাবেই কোনো চিন্তা ভাবনা করে আমি এই কথাটা বুঝতে পারতেছি না। খালি কি গুল্লা নাকি রে শিবানী? কয়দিন পরবার আমার দুলে ভাই আমাকে বাড়ি করে এসে হাজির হয়। এইবার দুলে ভাই এক ফটো হাতে করে এসে নিজে কীর্তন শুরু করেছে। আমি কয় দিক সামাল দেবো কন কাকা? এরাম কি করছু? তোকে ফটো দেখাইছে, আমাকে দেখান ফটো দেখাতে চাইছিল, আমি দেখিনি। কি লজ্জার কথা, একবার এখন ফটো দেখে যে সব কাণ্ড কীর্তি হলো তার উপর আবার সিটারটা কোনে গেল? আরে মানুষ কি এত খারাপ হয় নাকি? দিনে দুপুরে হাসতে হাসতে ডাকাতি করে ফেলা দিল। কষ্কিরে ফরাদ, কনে ডাকাতি হয়েছে? চাকু মারিছে নাকি? অবাক করতেছ কে তুই? আমার দোকান ডাকাতি হইতে রে বহর, দিনে দুপুরে ডাকাতি। কোনে কোনে গেল ডাকাতটা? কেন ফলা দে এ সেগরা ই আর এ তাকে সেরা মোরা মরিয়ে তুই আমার ঘরে ঘরে কিসের জন্য ডাকাত খুঁজুছু? তোর কি মনে হচ্ছে এটা কোনো ডাকাতের বাড়ি? ফালতু সেগরা কোনো কর। আমি ফালতুরা ঋষি বানি, ইটা যে ডাকাতের বাড়ি না সেটা তো আমি জানি। আরাধন কাকার মতন ভালো মানুষ এই দুনিয়া কম আছে সেটাও জানি, কিন্তু তোর এই মাসে তো ভাই ওদের কি জানি নাম, আরে ওদের কানা কানা, ওই যে আরে মিলন মিলন, আমার নগদে 1000 টাকা কেড়ে নিয়ে আইছে রে। আল্লাহ আমি এখন কি করবো আল্লাহ, আয় খুদা রে, আমার নগদে 1000 টাকা। বেটার সাথে বসে বসে কি ষড়যন্ত্র পাকানো হচ্ছে কামলা বানু? তুমি কি ষড়যন্ত্র ছাড়া স্বাভাবিক কোনো কিছু চোখে দেখো না? আরে ঘটনা স্বাভাবিক হইলে তোমার সওয়াল আমার দেখে দৌড় দিল কে? যাকগে, তোমরা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, দেখি আমার গদি টলাইবার পারো কি না। চিন্তা করেছিস বহর, কিরম সিটারের সিটার ম্যাস্টেট সাইজি আমার দোকানে যায় ডাকাতি করে নিয়ে চলে আসলো। তোকে তো আমি খুব চালাক চাংরা ভাবেছিলাম রে ফরহাদ। ম্যাস্টার এসে তোর কাছে জরিমানা চাইলো আর তুই 1000 টাকা বাইর করে দিলু। দেবো না কিসের জন্য ক? না হলে তো আমাকে জেলে দিবি করছিলে। দেখ জেলে, ওরে ছেড়া জেলে থাকতে তার ভাড়া দেওয়া লাগে না, থাকা খাওয়া সব কিছু ফিরি ফিরি। জেলে না ঢুকে তুই 1000 টাকা নগদ দিয়ে দিলু। তোকে তো টাকার পর কোনো মায়া দেওয়া নাই, উচিত শিখে হয়েছে। তোর বুদ্ধিই তো আমার শোনা লাগবি। কেরে আমাক জেলে ধরে নিয়ে গেলি, আমার বউ একলা বাড়িতে কেম্বা করে থাকবি রে? ওই সব ফালতু কথা বাদ দিয়ে এমন ওই সিটারটা কিরম করে সাহায্য করো যার সেইটা কর। আমার ঠেকা পড়ছে। কাকা আপনি কিছু করছেন না কে? আমি আর কি কবরে বাপু, তুই তো নিজে খুব হিসাবই মনে করে পারিস। তোর দোকানে যা বসলি ভাড়া দাবি করিস, ফ্রি কিছু নাই কে হুমকি দিস। এখন চিন্তা করে দেখে, হাত দেখার বইখান নিয়ে তোর দোকানে বসলি, আজ কি এই ঘটনা ঘটতে পারতো? ঘটতে পারতো কি পারতো না সে হিসেব বাদ দিয়ে এখন যেটা ঘটিছে এদের বিচার করেন। আমার 1000 টাকা। ওরে তুগারে বন্ধু বান্ধবের ব্যাপার, তোরা সামাল দিকে বাবা, এর ভিতরে আমি নাই। দেখছো বাবন, মুরব্বী হয়ে কাকা কিরম ব্যবহারটা করলো। এখন আমি কি মনে করবো রে ক? কাকা যে এইরম ভাবে ডাকাতির পক্ষ নিচ্ছে, তাহলে কি তারও স্বার্থ আছে নাকি? এ ফড়া দে, মুখ সামাল করে কথা কইস। মুখ পায়ে পায়ে আসপাত দেখাস তাই না? মুখে শেষে দিব জানি মোড়ামুড়ি করে তার বাড়ির উপরে এসে মুখে যাচ্ছে তাই করে যাচ্ছে। হ্যাঁ কেরে রে, তুই যে সে করছিস যে মিলন তোর দোকানে ডাকাতি করেছে, টাকা নিয়ে এসেছি, এই কথা শোনার সাথে সাথে কি মিলনের বলি দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব? তুই যে সত্যি কথা কইছিস তার প্রমাণ কি? হ্যাঁ এ বাহ, তুই বুঝে কথা কর। সত্যি কি মিথ্যে সেটা আমার প্রমাণ নেওয়া লাগবে না? মিলনে
একটা নরম সরম সওয়াল। তার মানে যা ইচ্ছে তাই তুই বদনাম দিলে তো হলো না, তার তো একটা যুক্তি থাকা লাগবে, প্রমাণ থাকা লাগবে। এই সুবহন, আমি কি মিথ্যে কথা করছি নাকি? ক্যারে শিবানী, প্রথমে ম্যাজিস্ট্রেটের পোশাক পরে গেছিল জন্যই চিনবার পারি নাই, তাই কয়েক আমি মিথ্যে কথা কব? সত্যি মিথ্যে এত কিছু তো আমি বুঝি না। আমি তোর কাছ থেকে সব শুনে বুঝেছি মিলন তোর উপকারই করেছিল। এখন তুই চিন্তা করে দেখে এবার শুনে কথা, আজকে যদি মিলন না যায় ম্যাজিস্ট্রেট যাতো, খালি কি টাকা নিয়ে তো ছাড়তো, জেলেও নিয়ে যাইতো। সে কথা কইলাম, বাড়ি যা, যা বুঝে দেখে যা, যা তো বাড়ি থেকে। দেখতে ইচ্ছে করছে কি ডাবাড়ির দাবি রে, টেকা উদ্ধার না করে এনতেনে পাও নড়তেছি নে। এ ফারহাদ, বাড়ি চলে। কে এলো, বসে থাকলো কেন? স্যারা এখানে বসে থাকলে পরে কি আসামি বাড়ির পর চলে আসবেনি? আসামি ধরার জন্য অন্য বুদ্ধি বাইর করা লাগবে। চলো ভাইরে, তুই একটা বুদ্ধি কর। তোমার বাচ্চা ভাই, যতক্ষণ না আমি আসামি পাচ্ছি এনে আমি ধন্না দিয়ে বসতেছি। তুই একটা কিছু কর ভাই। ঠিক আছে, তুই আসামি ধরে তারপরে বাড়ি যাস। এ শিবানী, গেলাম রে। আরাধন কাকা, গেলাম। তুমি যদি রাগ না হও তাহলে কটা কথা কবার চাই। কয়া ফেলা, আমি রাগ হলেও তো তোমার কথাবার্তা বন্ধ থাকতেছে না। বেটাকে নিয়ে তো নানা রকম কথার জট পাকাচ্ছ, তার চাইতে প্রকাশ্যে তোমার কথা শোনাই ভালো নাকি? আচ্ছা, তুমি কি সাওয়ালগার বিয়ে দিবে না? দেব, আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দেয় তখন দেখা যাবে। আল্লাহ যাক যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকা লাগে, তা না হলে আল্লাহ নারাজ হয়। আমি যে সন্তুষ্ট না সে কথা আমি তোমাকে কইছি। আমি খালি কই যে আমার সামর্থ্য বুঝে আমার কাম করা লাগবে। আমার সামর্থ্য হলো 3 জনের মুখের আহার জোগানের, আমি 5টা মুখ আমদানি করব কি জন্যে? কিন্তু সাওয়ালগার বয়স তো বাড়তিছে। বাড়লেও আমার কিছুই করার নেই। আমি কই কি, তুমি সাওয়ালগার বিয়ে দিয়ে তাকারে কাঁধে জোয়াল তুলে দাও, তাহলে পরে নিজেরা কাম কাজ করে নিজের পেটের ভাত জোগাড় করবি। আর এবার করে যদি বসে থাকে তাহলে তো তাকারে পেটের ভাত তোমারই জোগাড় করা লাগতেছে। বুঝেছি, তোমার মনের মধ্যেও বেটাগের বিয়ে দেওয়ার সব কিলমিল কিলমিল করতেছে, তাই না? শখ করা কি অন্যায় কও? বেটার বউ নাতি পুতি দেখার স্বাদ কার না হয়? তোমারও হয়, আমি জানি। তোমার যখন এত শখ, তোমার বড় বেটার বিয়ের প্রস্তাব আমি মাইনে নিলাম। তবে একটা শর্ত আছে। তোমার বেটা সুমকির বাপ যদি আমার নামে 5 বিঘে ধানি জমি সাপ কবলা দলিল করে দেয় তাহলে হবার পারে। তোমাক ভালোবাসি তাই তোমার মুখের দিকে তাকায় রাজি হইলাম, তা না হইলে আমার মতন গরিব মানুষের পক্ষে সাওয়াল বিয়ে দেওয়ার মতো বিলাসিতা করা সাজে না, সেটা তোমাকে আমি বহুবার বলেছি। এখন আর মান অভিমান করার সময় নেই রে বহর। গুল্লা যদি সত্যি সত্যি লোকজন ডাকে নিয়ে আসে তাহলে কি করব সেই বুদ্ধি কিন্তু দে বাপ। বুদ্ধি আমার নতুন করে করার আর কোনো দরকার নেই আব্বা। আরে তাহলে কি করব, বুদ্ধিখান দে। বুদ্ধি নেওয়ার আগে আমার কাছে আপনার একখান ওয়াদা করা লাগবে। কি? আপনার স্ত্রীর কথায় উঠা বসা করা একদমই স্টপ করা লাগবে। আপনি যদি রাজি থাকেন তাহলে পরে কন। আরে বাপু, আমি কবে তোর মায়ের কথায় উঠবস করলাম? মাঝে মধ্যে তার 2-1খান কথা শোনার ভান করা লাগে, বুঝিস না? সে রাঁধাবাড়ি না করলে পরে পেটে ভাত যায় না। সেটাও করা যাবে না আব্বা, আপনি আরো কঠোর হওয়া লাগবে। নে কঠোর হইলেন, এখন বুদ্ধিখান কি কম? আব্বা, আমাদের এখন করণীয় একটাই, এই বাড়িতে বহিরেগত হটানি লাগবে। এই বাড়িতে যে কয়জন বহিরেগত আছে তা করে খেদা দেওয়া লাগবে। শালারা বসে বসে ফিরি ফিরি খাচ্ছে আর ষড়যন্ত্র করতেছে। সেই ষড়যন্ত্র যদি আমরা বন্ধ করতে চাই তাহলে পরে আগে বহিরেগত হটানি লাগবে। চলেন। বহরে, গুল্লা যদি সত্যি সত্যি লোকজন ডাকে নিয়ে আসে রে, তখন কি হবে? গুল্লা এসে কি লাভ? গুল্লা আপনি কি ক্ষতি করবি? সে কি আপনি বাড়িঘর সহায় সম্পত্তি সবকিছু কাঁধে করে বরিশাল নিয়ে যাবি নাকি? আপনি চলেন, আপনার জামাই দিয়ে শুরু করবো, বহিরাগত হটানি শুরু করি, তারপরে এই বাড়িতে শান্তি আসবে। আপনার ব্যাগ, কোনো কিছু বাদ পড়লি পরে কোন আমি আনি দিচ্ছি।
আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? দাঁড়া, ঘরের মধ্যে কিছু আছে কিনা দেখে। এ রাখেন, আপনি ঘরে যাবেন কিসের জন্য? কোনো জিনিস বাদ পড়লি পরে আপনি কবেন, পোস্ট অফিস আছে, চিঠি লিখবেন, আমি আপনার বাড়ি ঘর জিনিস ফেরত দিয়ে আসবো। আপনি কিন্তু খুদ অফিস করেন। আব্বা আমাকে সালাম করে আপনি বিদায় হন। আব্বা, এই, তোর মুখ কিন্তু আমি ঝাঁটা দিয়ে ভাঙে দেবো রে বহর। তোর বাপ মা সামনে থাকতে তুই কোন সাহসে তো আমার সাথে এরকম ব্যবহার করছিস তুই? যা কিছু করা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করা হচ্ছে। তুমি চুপ করে থাকো আম্মা। এই বাড়িতে বহিরাগত খাতাই অভিযান শুরু হয়েছে। আসল বহিরাগত কনে? তুমি কনে তাক পলা লাগছে, সেটার উত্তর দাও আগে। কর্তৃপক্ষ কিটা? তুমি তুমি তাহলে বহরক দিয়ে জামাইকে এভাবে অপদস্থ করতেছ? দেখো তো, আমি তো কিনে সাওয়াল পাওয়াল বড় হয়েছে, এখন বাড়িঘর তো তাগাড়ি। তারা যদি কিছু করে, আমার কি কিছু করার আছে? বাহ, খুব একটা রাজনীতির কথা কয়ে দিলে, তাই না? সাওয়াল মনে হচ্ছে তোমার একটাই, এই বহর। তাহলে পরে আমার আর দুই সাওয়ালেকেও ডাক দেই, তাগারে কথার কিন্তু দাম দেওয়া লাগবে না নহরের বাপ। কারু কথার কোনো দাম নাই। আমার আব্বা যেটা কবি সকলের শিরাই খালি মানা লাগবে। আমার আব্বা অর্ডার দিয়ে দিছে, দুলে ভাই আপনি খুদা হাফেজ, আপনি জানেন কিনতে যান। ও বহর, ওই এত মাস্তানি করিস না। তোর বুবুর কাছে যায় আমি কিন্তু কোনোদিন তোর এই ব্যবহারের কথা কই নাই। যদি কয়ে দেই তাহলে কি হবি একবার কল্পনা করে দেখছু? শোন, তোর বুবুর ছায়া কিন্তু এই বাড়িতে কেউ বড় মাস্তান হইবে পারিস নাই, বুঝছিস? তুমি একদিন কও নাই কিসের জন্য? খারাপ, আমি সব ব্যবস্থা করতেছি। আজই আমি নহরে পাঠা হীরামতিক নিয়ে আসতেছি, তারপর দেখি বাপ বাটা কত রাজনীতি করবে ব্যাপারে। আব্বা, আম্মা যে আপনার কথার পর কথা কয়া গেল, আপনার অর্ডার ভায়োলেন করে চলে গেল, আপনি তার কোনো বিচার করবেন না? বউ, আপাতত জোরাজুরির দরকার নেই। জামাক বুঝায় কলি পারে, সে চলে যাবে নি। তাছাড়া গুল্লা যখন পলাইছে, বাদ দে। এটাই হইলে আব্বা আপনার আসল দোষ। বুবুর কথা কলিবারে আপনি ভয় পায় যান, এ জন্যই তো সব লোক প্রশ্রয় পায় যায়। তুই তোর বুবুক ভয় পাস না? আসামি খুঁজে বেড়াচ্ছে তোকে বাড়ির দিক নাকি আইছে। আসামি কি দেয়? মিলন, তোর কি মাথা খারাপ হয়েছে ফরহাদ? ওই সিটারের কি এত বড় সাহস হবে আমাদের বাড়ি পর আসার? ও, তোর তো এটা কথা কয় হয় নাই। আমি তো কালিয়ে খাতাটা ধরে ফেলাইছিলাম। কোষ কি? হ্যাঁ, যায় দৌড় দিয়ে এরকম ফাইসিয়ে ধরছি, ধরার পর আমার করছে ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে। আমি কই শালা তো ছাড়বো, তোকে আমি ফরহাদের কাছে নিয়ে যাবো। তারপরে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, দৌড় দিয়ে পলা চলে গেছে। পলা যাবি কোনে? ওই শালাক জেনেই পাবো না, সব বাড়ি নিয়ে বাড়ি। আচ্ছা, ওই মিলনের সাথে কিরা কিরা ছিল রে? গ্যাংয়ের কোনো হদিস করতে পারিস? কিডা আবার? ওই যে আমার গুণধর ভয় আর মুকুল, আপাতত এই যুগের সন্ধান পাইছি। না রে, আমার মনে হয় আসলটার হদিস এখনো তুই করে পারিস না ফরাদ। আমার দৃঢ় বিশ্বাস, গুল্লার বুদ্ধি ছাড়া ওরা কোনোভাবেই এত বড় কাম করা সাহসী করবে পারে না। কিন্তু গুল্লাক দিয়ে তো প্রথমে ভুয়া ম্যাস্টের দৌড় দিছিল। দেখে আগে 1 নম্বর আসামি ধরে নি, কসম দিলি না সবটির নাম ভরভর করে কয়া দিলি। আচ্ছা, টাকার কোনো হদিস পাওয়া গেছে? পাবো কেম্বা করে? আসামি তো ধরা ছোঁয়ার বাইরে। আমার 1000 টেকারে বহু। আচ্ছা, তুই কি আমার জন্য কিছুই করবো না? করবে তো চাইছিলাম রে, কিন্তু আমাদের বাড়িতে বহিরাগত নিয়ে এত বড় বেহা কবে হয়েছিল বড় ভাই? একদিন হাটে মাঠে কাটে লিলি করে বেড়াতু, তাই কয় কি হাত ধরে বাড়ির ভিতর ঢুকে নিয়ে আসবি? তো সাহস তো কম না? ভাবি সালাম করো দেওরা। ভাবি মানে? এই বড় ভাই এসব কি কথা করছে রে? এই ভাবি মানে তুমি বোঝো না? ভাবি মানে হচ্ছে বড় ভাইয়ের বউ। তুমি এত কিছু বোঝো? আরে সামান্য হিসেব বোঝো না? না কিরে ফজর, কবে বিয়ে করলু? আমাকে দাওয়াত দিলু না? হ্যাঁ, চুপ করো হে। দাওয়াত খাওয়ার জন্য জিবিতে লোল পড়তেছে, তাই না? বিয়ে কিসের বিয়ে? খবরদার বড় ভাই, বাড়ির ভিতর ঢুকবো না, কয়ে দিলাম। খুব মাস্তানি করতেছে তাই না? আমার কথা মতোই সব হচ্ছে। সরে খারাপ, তাহলে কি সাপুর দিয়া। বাপরে বড় ভাই, এত পাওয়ার হঠাৎ করে তুই কনে পালু রে? হ্যাঁ, তুই জানিস না এই বাড়িতে আম্মার কথা কোনো কাম হয় না?
আব্বা দেখার আগে এখনই ফাঁকে চলে যা গেলাম। আব্বা কিন্তু বাড়িতেই আছে, যা। তাতে কি হয়েছে? হ্যাঁ, আব্বা এই বিয়েতে মত দিতে কেন তো কয় নাই? আর যদি না কয়তে যা আব্বার কাছে জিজ্ঞেস কর। আসো। আব্বা আব্বা এখন কোনো কথা কইলেই তো আপনি রাগ হবেন আব্বা। আপনি যে শর্ত সাপেক্ষে বড় ভাইয়ের বিয়েতে মত দিছেন, একটা আবার গুণাক্ষরে তো আমাকে জানালেন না। জানাইনি? তাহলে মনে হয় ভুল হয়ে গেছে। এখনো তো ওই পক্ষের উত্তর পাইনি। উত্তর না পালি পরে দুয়ানি বেড়েছে কেবা করে। আমার মনে হয় সুমকিক তোর মায়ের কাছে পাঠাইছে উত্তর দিবের জন্যে। আব্বা আমি আপনাকে একটা কথা কব, রাগ হবেন না তো? ধরবো কা, রাগ হবো কা, কি কবি ক। আব্বা যে 5 বিঘে জমি সুমকির আব্বা আপনার নামে লিখে দিবি, সেখান থেকে 1 বিঘে জমি আপনি আমার নামে লিখে দিবেন। হঠাৎ তোর মাথায় এ কথা আসলো কারে বাবার? তোকে আমি জমি লিখে দেবো কে? আমার তো কিছু নাই আব্বা, কমে গেলি তো আমি রাস্তার ফকির। আপনি যদি আমাকে 1 বিঘে জমি লিখে দেন তাহলে পরে তো আমি মনের ভিতরে একটু জোর পাই আব্বা। দেন না আব্বা 1 বিঘে জমি। এটা তোর ভারী অন্যায় কথা রে বহর। আমি আমার বেটার বিয়ে দিয়ে জমি নিবেরই পারি, সেই জমির ভাগ তোকে দেওয়া লাগবে কিসের জন্য? আপনার বেটা তো আমার মায়ের পেটের ভাইও আব্বা। দেন না 1 বিঘে জমি। এখন আপনি সুমকির আব্বার সাথে একটু কায়দা করে দরকার করে 1 বিঘে জমি বেশি করে লেখা নেন। না এখন তো মানে কাগজপত্র ফাইনাল হলে দলিল হয় নাই, বিয়েও তো হয় না। আরে বাবা, তুই এত জমি জমি করতেছ কেন? আমি মরে গেলে তো সব জমি তোরই হবে। আমার একা রবি নাকি আব্বা? আর কত হাজার হাজার ভাগিদার আছে না? ফজর, নহর, বুবু, দুলে ভাই, তারপর গুল্লা শালা। থাক থাক, আসি। শুনো, তোমার আব্বাকে আমার কথা কইও, পারলে সেজন তোমার সাথে একবার যায়। মুরব্বী একজন উপস্থিত না থাকলে মানুষই খারাপ করবি। আমার আব্বা গেলেও তো এবারের আব্বা উল্টে পাল্টা শুরু করে দেবে। তোমার তো সে কথা কওয়া হয় নাই। ফজরের বাপ তো তোমাকে বিয়েতে রাজিই হয়েছে। আম্মা, এই কথাটা আমি সুমকিক কইছি, তাহলে পরে আমরা পলায় বিয়ে করবো কিসের জন্য? কারণ আছে রে ফজর, তোর বাপ যে কথা কইছে সেটা মাইনে সুমকির বাপ যে সুমকির সাথে তোর বিয়ে দিবি না, সেটা আমি ভালো করেই জানি। কি কইছে আম্মা? সেই কথা তোমার শোনার দরকার নেই। তোমরা এখন যাও, দোয়া করি তোমরা সুখী হও। একটা বাড়ি দিবে, ওই শালাক আমি আজ খুলেই ফাটা হলা দেবো। ফরাদ থামো। এই কথা তুই মুখেই আনিস নি, মেলা কষ্টের পর আসামির দেওয়া পাইছি। তুই তুই একটু সরিয়ে খারাপ, সরিয়ে খারাপ। আমি তোমারে বলতে আসি, তুমি থামো। আবার আসামি পেতাম শনাক্ত করছিল কেটা? আমি করি নাই। তা করেছিল, কিন্তু ওই পর্যন্তই, তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার 1000 খেন টেকা। কেটা কইছে খোঁজ পাওয়া যায় না? এই তো পাওয়া গেছে। আর তুই যে আর মাথা ফাটাবি, মাথার ভিতর থেকে টাকা পাই দিবে। হ্যাঁ, কিন্তু এক ছাড়িয়ে দিলে তো আর টেকা পাচ্ছি নে। ওই যে হারাধন কাকা আর শিবানী কেউ আমার কথা গিরাজ্যই করতেছে না। তুই একটু সরিয়ে খারা তো, শালাক মারি আগে গার ঝাল বিতেলে। এই ফরাদ, তুমি কিন্তু এখন সীমা লঙ্ঘন করতে হবে। এই মারবি, মার দে মারবি। কি বাড়ি যাস না? আমি কই আমার কথা বল। লাডি দে না স্যার, স্যার লাডি স্যার, ওর জামিন আমি টাকা আমি আদায় করে দিব। তোর যে চরিত্র, তোর উচিত সবসময় মাথায় হেলমেট ব্যবহার করা। তোর মানুষের পিঠেই মাথা ছাতু করিয়ে দেবে। তোর শেষরের দুই বিয়ে করবো বলে সিদ্ধান্ত না হচ্ছে। ওকে খারাই দিচ্ছ কা? তার সাথে নাম তুই আমার লগে কথা কর। ওটা খারাই দিচ্ছ কা? কাছায় ওর দম দিয়া যাবার যে রাত যদি বেশি হয়, তাল গাছটা দিতে বাড়ি দিয়ে বাড়ি চলে যা। ওকে খারাপ লিখে তুমি যাও,
কই যাবো কি ভাঙ্গে ক বুঝি নেই তো। না করছি যে আমি তো ফিরে চলে আইছি, এটুকু আমি একাই যেতে পারবো না, এটুকুর মধ্যে আর কোনো রিস্ক টিক্স নেই, বুঝতে পারিছো? এত কষ্ট করে আবার অত দূর যাওয়া কি এত বাড়ি চলে যাও। ওরে আমার লেডিস অ্যান্ড জেন্টেলম্যান রে, আমার কষ্ট ব্যক্তি বুঝিয়ে লাগে। এবার কোন জায়গায় গেলে আমার কষ্ট লাগে আর কোন জায়গায় গেলে আমার আরাম থাকে সেটা তো তুই বুঝবি না। এখন আমি যেই জায়গায় যাইতে আছি সেটা হচ্ছে আমার সবচেয়ে আরামের জায়গা, লাভ। না গুল্লা দাদা, করছিলাম কি ওই তোমার নিয়ে যদি ওই বাড়ির ঘরে যায় তাহলে তো সর্দি খুব খেপিয়ে যাবে না, তুমি তো সব জানো। করছিলাম তুমি বাড়ি চলে যাও। ওই যে খেপে যাবে না ওইটাতে হাল লাগিয়ে যাইতে আছি। ও বাড়িতে আমি মানুষ দেখতে যাই না, সাপ খেলা দেখতে যাই। তোর দিদি তো একটা সাপ, দুধরাজ দুধরাজ লাগবে। গুল্লা দা মানে আর একদিন গেলে তো হতো। আর একদিন গেলে তুই কি আমার এতক্ষণ দাদা দাদা বলতে আছো? হ্যাঁ জামবাবু কি বেটা ওকে কও না কা। না আমি তো করতেই চাই, জামাই আজকে না গেলে হয় না। না হয় না, আয়। মুখখানের চেহারা কেমন যেন, হাঁটুচ্ছু কেমন করে, দাঁড়াইছু কেমন করে। এ রাম, আমার তো সন্দেহ হচ্ছে তুই কি নষ্ট টষ্ট হয়ে গেছো নাকি। ভূপেন কি বাড়িতে আসছে শিবানী? ভূপেন দিয়ে তোর কি সেদিন তুই একবার এসে কোনো বাবাক দিয়ে কাকজন বান মারবু, আজকে এসে ভূপেনের খোঁজ করছু। তোর লাইলাচ্ছন তো আমার ভালোটা কিচ্ছে না। কত ঠিক করে তোর কি হয়েছে? আমার যে কি হয়েছে সেটা আমি আর কাউরে জানাতে চাই না, তবে তুই আমার সম্পর্কে যে সন্দেহ করেছিস সেটা ঠিক না। আমি জীবনে কোনোদিন নেশা পানি করিনি। ভূপেন কই কলু না তো? ভূপেন তো বাড়ির তাই রে ভাই। আচ্ছা তুই লজ্জা করিস না আমার কাছে, মনখান খুলে কত নজর কাকে তো মাইত্র করিছে। না রে, ওসব কিছু না, কলাম তো আমার কিছু হয়নি রে। তাহলে পরে ভূপেনের খোঁজ করুচ্ছু কে? ভূপেন বলে কোন আশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমিও তার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হে রাম, এসব কি অলক্ষণে কথা কইস ভাই? হ্যাঁ খবরদার, এসব কথা মুখেও আনবো না। আমার ঘরে ভূপেনের সাথে দেখা হলেও কথাটা বুঝে কোষ। এই যে আমরা সকলে মিলে ঝগড়া করতেছি, ঝাঁটি করতেছি, যাই করি, আবার সকালবেলা উঠে পথে বাইরে হলে মুখখান দেখেছি, ভালো মন্দ কথা হচ্ছে। যদি গ্রাম সারি চলে যাস সেটা কি আর কোনোদিন হবি? তাই ক, মাথা গরম করে কোনো কিছু করিস না, যা বাড়ির যা যা। কাকিমার মুখখান মনে পড়ে না? কাকিমার কথা একবার চিন্তা করবো। তোরা এই অল্প বয়সে যদি এত উতলা হয়ে যাস তাহলে মায়ের মনের মধ্যে কি কয় ক? হ্যাঁ চিন্তা করা লাগবে না, যা বাড়ির যা। ভূপেন আসলে আমি পাঠা দেবো নি, যা।